শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালায়। হুগলির রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর চারুসুধা বাড়িতে আসে বিধাননগর পুলিশের 4 জন পুলিশ কর্তা। রিষড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় তার বাড়িতে। শতদ্রুর বাড়ি থেকে বেরিয়ে তারা যান রিষড়া থানায়। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনো কিছু বলতে চাননি। এদিকে শতদ্রুর পরিবারের মানুষরাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। স্যার কিছু পাওয়া গেল? স্যার তদন্তের বিষয় আছে, এখন বলতে পারছি না। কে ছিল বাড়িতে, কে ছিল, কিছু পাওয়া গেল? এখন কিছু বলতে পারছি না, পুরোটাই তদন্তের বিষয়। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। এরপরই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ। তাকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই ঘটনার তদন্তে আজ রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে আসে বিধাননগর থানার পুলিশ। গত 13ই ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মেসিকে দেখাকে কেন্দ্র করে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই ঘটনায় রিষড়া বাঙুর পার্কের এক ব্যক্তি, যিনি মেসিকে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে আনুমানিক সকাল 7টা নাগাদ আমরা দেখতে পেয়েছিলাম যে বিধাননগর পুলিশ কমিশনারেটের বেশ কিছু পুলিশ আধিকারিক রিষড়া থানার বেশ কিছু আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বাড়িতে আসেন এবং বেশ কিছুক্ষণ তল্লাশি করেন। সূত্র মারফত জানা যায় যে তারা এই বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে এবং তা পরবর্তীতে তারা আবার রিষড়া থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর বেশ কিছুক্ষণ আলোচনা করার পর তারা আবার কলকাতা বিধাননগরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরই পাশাপাশি আমরা থাকাকালীনই দেখতে পাই শতদ্রু দত্তের বাড়ির গ্যারেজ থেকে একটি লাল মার্সিডিজ গাড়ি করে এক ব্যক্তিকে বেরোতে। যদিও তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছুই বলতে চাননি। বাড়িতে আমি জানি না। আমি গাড়িটা বার করলেন যে, এক মিনিট গাড়িটা বার করলেন যে, আমি তো সেন্টার থেকে আসলাম। কোন সেন্টার? আমি ড্রাইভার সেন্টার থেকে আসলাম। আমাকে তো ওখানে বলে না, ওর বাড়িতে যে গাড়িটা বের করলেন চাবি আপনাকেই থাকে? না না, ওখানে একটা ছেলে ছিল, ওই দিল। মানে বাড়িতে কেউ আছে তার মানে? বাইরে দিল আমাকে ছেলেটা একটা। গাড়িটা কার? ওই গাড়ি আমি জানি, আমি তো সেন্টার থেকে আসলাম। গাড়িটা কার গাড়ি? সেন্টার থেকে আমি আসলাম। সেন্টার বলতে? আমি ড্রাইভার। আপনি তো ওই শতদ্রুর বাড়ি থেকে গাড়িটা বার করলেন? হ্যাঁ, গাড়ি তো ওখানে থেকে। ওখানে থেকে বার করলেন? মানে বাড়িতে কেউ আছে বল জানেন? আমার একটা ছেলে দিল ওখানে বাইরে চাবি। কোন ছেলে? ওই ওখানে ছিল, কি জানি আমি জানি না। আপনার নাম দাদা? আমার পঙ্কজ গোস্বামী। আপনি কি শতদ্রু গাড়ি চালান? না না, আমি সেন্টার থেকে, আমি ঘুরে ঘুরে চালাই। ঘুরে ঘুরে চালান? আচ্ছা, মানে ওর গাড়িটা আপনাকে বলতে চালাতে বললাম, নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আমি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কলকাতায় যাব। কলকাতায় যাবেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে।